আচ্ছা, আগের ক্লাসগুলোতে আমরা sp3 এবং sp2 এই দুই ধরনের হাইব্রিডাইজেশন কিভাবে ঘটছে সেটা দেখেছিলাম এবং সেগুলো প্রত্যেকটা একটা করে উদাহরণের মাধ্যমে আমরা আরও বিস্তারিতভাবে জানার চেষ্টা করেছিলাম। আজ আমরা দেখব যে sp টাইপ হাইব্রিডাইজেশনটা কী জিনিস বা sp টাইপ সংকরায়নটা কী জিনিস এবং সেটা কিভাবে ঘটছে সেটা আমরা একটা উদাহরণের মাধ্যমে আরও বিশদে জানার চেষ্টা করব। দেখো, এখানে শুধুমাত্র বলছে যে s আর p, অর্থাৎ এটার নামটা দেখেই বুঝতে পারা যাচ্ছে যে এখানে শুধুমাত্র একটা s অরবিটাল এবং একটা p অরবিটালের মধ্যে এখানে সংকরায়ন বা হাইব্রিডাইজেশনটা ঘটছে। যদি আমরা একটা উদাহরণ দেখি, যে ধরো বেরিলিয়াম ক্লোরাইড, ঠিক আছে, বেরিলিয়াম ক্লোরাইড, ওকে, এটা হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইডের সংকেত। এখানে এই যে বেরিলিয়াম যে অ্যাটমটা রয়েছে এই অ্যাটমটা কিন্তু sp টাইপ হাইব্রিডাইজেশনের দ্বারা তাদের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হয় এবং বেরিলিয়াম ক্লোরাইড এই যৌগটা তৈরি হয়। এবং সেটা কিভাবে হয় সেটা আমরা দেখব। দেখো, বেরিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত? অ্যাটমিক নাম্বার হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, তাহলে এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 4। এখন এই বেরিলিয়ামের যদি আমরা ইলেকট্রন কনফিগারেশনটা দেখি তাহলে কি হচ্ছে 1s2 2s2, ওকে, তাহলে এই দুটো হচ্ছে তার ইলেকট্রন কনফিগারেশন। এখন এর আউটার মোস্ট যে সেলটা রয়েছে বা ভ্যালেন্স সেল যেটা রয়েছে সেখানে ইলেকট্রন কটা আছে? সেখানে মাত্র দুটো ইলেকট্রন রয়েছে। তাহলে এখন যদি আমরা এর বক্স ডায়াগ্রামটাকে আঁকার চেষ্টা করি, তাহলে বক্স ডায়াগ্রামটাকে যদি দেখি তাহলে দেখো আমরা এখানে শুধুমাত্র আলোচনা করব কি যে আউটার মোস্ট যে সেলটা রয়েছে সেই সেলটাকে এবং তাদের যে ইলেকট্রনগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখো 2s, এটা হচ্ছে একটা অরবিটাল। এই অরবিটালের মধ্যে ইলেকট্রন রয়েছে দুটো এবং সেই ইলেকট্রন দুটো কী হয়, একটা ক্লকওয়াইজ ডাইরেকশানে ঘোরে এবং আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে ঘোরে। অর্থাৎ ইলেকট্রন দুটো কিন্তু কখনোই একই অভিমুখে ঘুরতে পারে না, দুটো অপোজিট ডাইরেকশানে স্পিন করে। সেই জন্য আমরা কী লিখব, এটা একটা ইলেকট্রন লিখব এবং অপোজিট যে মুখ সেটা দেখানোর জন্য আমরা এইভাবে একটা ইলেকট্রনটাকে লিখব। এবং এর পরবর্তী যেটা অরবিটাল রয়েছে সেটা কি আছে, সেটা p অরবিটাল আছে। অর্থাৎ একটা px, একটা হচ্ছে py এবং এটা হচ্ছে pz। দেখো, এবং এই যে অবস্থাটা রয়েছে সেটা হচ্ছে গ্রাউন্ড স্টেট। কী বলা হয়? গ্রাউন্ড স্টেট। অর্থাৎ যখন এই যে বেরিলিয়াম যে অ্যাটমটা রয়েছে সেই অ্যাটমটা যখন কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না সেটাকে বলা হচ্ছে গ্রাউন্ড স্টেট। এই অবস্থায় তার ইলেকট্রন কনফিগারেশনটা কি, যে 2s অরবিটালে দুটো ইলেকট্রন কিন্তু ফিল আপ হয়ে থাকলো। যখন এটা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, অর্থাৎ একটা বেরিলিয়াম অ্যাটম যখন দুটো ক্লোরিন পরমাণুর সঙ্গে সংযুক্ত হবে তখন তাদের মধ্যে কি হয়, একটা এনার্জি, ঠিক আছে, একটা এনার্জির নিঃসরণ হয়। সেই এনার্জির জন্য কি হয়, 2s অরবিটালের একটা ইলেকট্রন সেটা শক্তি সঞ্চয় করে তখন px অরবিটালে জাম্প করে। অর্থাৎ যখন এক্সাইটেড হয় তখন কি হবে, এর যে কনফিগারেশনটা বা বক্স ডায়াগ্রামটা হবে এরকম। তখন কি হচ্ছে, 2s অরবিটালে একটা ইলেকট্রন থাকলো এবং আর একটা ইলেকট্রন জাম্প করলো। সেটা কোথায় জাম্প করলো, একটা px, একটা py এবং একটা হচ্ছে pz। তখন এই যে প্রথম যে অরবিটালটা রয়েছে এখানে জাম্প করলো। এরপর কি হয়, এই যে 2s আর 2p, তাহলে এটাকে আমরা 2 ধরতে পারি, ঠিক আছে, 2px 2py 2pz, তাহলে 2py এবং 2pz। এই যে 2s আর 2p এই অরবিটালটা দুটোর মধ্যে এরপর সংকরায়ন ঘটে। তারপর কি হয়, এরকম একটা দুটো নতুন অরবিটাল এবং একই ধর্ম সম্পন্ন তৈরি হয়। এটা কি হচ্ছে, এটা হচ্ছে sp অরবিটাল, যার একটা অরবিটালের মধ্যে একটা ইলেকট্রন এবং আরেকটার মধ্যে আরেকটা ইলেকট্রন থাকে। এখন যদি এটাকে আমরা যদি জিওমেট্রিটাকে দেখি তাহলে দেখো, s অরবিটালটা হচ্ছে গোলাকার, ঠিক আছে, এবং p অরবিটালটা হচ্ছে কীরকম, ডাম্বেল শেপ, এরকম ডাম্বেল শেপ। তাহলে এটা হচ্ছে 2s আর এটা হচ্ছে 2p। এই দুটোর মধ্যে যখন সংকরায়ন হয় তখন কি হলো, দুটো sp অরবিটাল তৈরি হলো। সেটা কীরকম হয়, একটা হচ্ছে ছোট করে এরকম একটা হলো এবং আরেকটা হবে এরকম, ঠিক আছে। এটা কি হলো, এটা হচ্ছে sp সংকরায়িত অরবিটাল বা sp হাইব্রিডাইজড অরবিটাল। যখন আমরা এরপর ক্লোরিনের সঙ্গে যখন সংযুক্ত হবে তখন কি হয়, এই যে ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কত, 17। এটাকে যদি আমরা আঁকার চেষ্টা করি তাহলে কত হচ্ছে, 1s2 2s2
2p6, তারপরে 3s2 3p5, তাই তো? তাহলে 6 2 8 10, 10 5 15 আর 2 17, ঠিক আছে। এরপর কি হয়, এর যে আউটার মোস্ট সেল সেটা হচ্ছে 3s আর 3p, ঠিক আছে। তাহলে এখানে কি হয়, এটাকে যদি আমরা এর বক্স ডায়াগ্রাম দেখি ক্লোরিনের, তাহলে দেখো এটা হচ্ছে 3s এবং p অরবিটালটাকে যদি দেখি তাহলে 3px 3py এবং 3pz। তাহলে 3s অরবিটালে দেখো এখানে দুটো ইলেকট্রন রয়েছে এবং 3p অরবিটালে 5টা, অর্থাৎ এটা এইভাবে কিন্তু ফিল আপ হবে। প্রথমে একটা একটা করে পূর্ণ হবে, তারপরে এখানে একটা পূর্ণ হয়ে গেল, এখানে একটা পূর্ণ হয়ে গেল, তাহলে কত হলো, 5টা হয়ে গেল। এখন এই যে একটা আনফিল রয়ে গেল, এই অরবিটালটা শুধুমাত্র কিন্তু এই বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। অর্থাৎ কি হচ্ছে, এটা হচ্ছে একটা পি অরবিটাল, তাহলে পি অরবিটাল মানে এটাও কিন্তু একটা ডাম্বেল শেপ। ওকে, এটা হচ্ছে একটা ডাম্বেল শেপ অরবিটাল এবং এখানে একটা মাত্র ইলেকট্রন আছে। তখন কি হয়, এই যে একটা sp অরবিটাল তৈরি হলো, মানে হাইব্রিডাইজড অরবিটাল, এটা হচ্ছে একটা এইভাবে লিখলাম এবং আর একটা আমরা এইভাবে লিখলাম, এটা হচ্ছে sp। এখানে একটা ক্লোরিন লম্বালম্বিভাবে, মানে তারা কিন্তু পাশাপাশিভাবে সংযুক্ত হবে, ঠিক আছে, সিগমা বন্ড যেভাবে তৈরি হয়। দেখি হলো এখানে একটা ডাম্বেল শেপ এখানে একটা যুক্ত হলো এবং এখানে একটা ডাম্বেল শেপ এখানে যুক্ত হলো, অর্থাৎ এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন এবং এখানে রয়ে গেল কি, এই যে বেরিলিয়ামের sp, ঠিক আছে। দিয়ে তারপর কি হয়, এই দুটোর মধ্যে এরকমভাবে একটা স্ট্রেট লাইন তৈরি হয়, অর্থাৎ মাঝখানে বেরিলিয়াম, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হয়ে যায় 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই যে sp হাইব্রিডাইজেশন জিনিসটা কি এবং সেটা আমরা একটা উদাহরণের মাধ্যমে আজ আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করলাম। তোমরা যদি sp2 এবং sp3 এই হাইব্রিডাইজেশন এইগুলো কী জিনিস সেগুলো জানতে হলে তোমরা আগের ভিডিওগুলো দেখতে পারো।